চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার, ঘটনায় 2 জন আটক। কোথা থেকে ধরা পড়লো তারা, চলুন জেনে আসি বিস্তারিত। চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে র্যাব। তাদেরকে ঝিনাইদহ ও ঢাকা থেকে আটক করা হয়েছে। সকালে এক প্রেস রিলিজে কোম্পানি কমান্ডার এ তথ্য জানান। আটককৃত 2 জন হচ্ছে আবু সাইদ, হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের সানোয়ার হোসেন সোনুর ছেলে, এবং আনোয়ারুল ইসলাম একই উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের আনজের হোসেনের ছেলে। র্যাব 6 এর কোম্পানি কমান্ডার মেজর নাইম জানান, ঝিনাইদহের আলোচিত ট্রিপল মার্ডারে ঘটনায় জড়িত সন্দেহে আবু সাইদ ও আনারুল নামে 2 জনকে আটক করেছে তারা। তিনি বলেন, শহরের সার্কিট হাউস এলাকা থেকে আবু সাইদকে ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাতলা থেকে আনারুল ইসলামকে আটক করা হয়। আটককৃতদের এই ঘটনায় জড়িত কিনা তা উদ্ঘাটনের জন্য অধিকতর তদন্তের স্বার্থে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, এ ঘটনায় ঝিনাইদহ শৈলকুপায় থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের হয়েছে। 24শে ফেব্রুয়ারি এ মামলাটি দায়ের করেন নিহত হানিফের ছোট ভাই, হরিণাকুণ্ডু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি সাজেদুল ইসলাম ঈশা। শৈলকুপা থানার ওসি জানান, গত শুক্রবার রাতে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর শ্মশান ঘাটে যে ট্রিপল মার্ডারের ঘটনা ঘটে, সে ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন নিহত হানিফের ভাই। তিনি আরো জানান, ট্রিপল মার্ডারে নিহত 3 জন হলেন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার আহাদনগর গ্রামের রাহাত উদ্দিনের ছেলে, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি জনযুদ্ধের সামরিক কমান্ডার হানিফ আলী, তার শ্যালক একই উপজেলার শ্রীরামপুর গ্রামের উম্মাদ আলীর ছেলে লিটন হোসেন ও কুষ্টিয়া ইবি থানার পিয়ারপুর গ্রামের আরজান হোসেনের ছেলে রাইসুল ইসলাম রাজু। ওসি জানান, ঘটনার পরদিন শনিবার বিকেলে 3 জনের লাশের পোস্টমর্টেম সম্পন্ন হয় ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে। এরপর সন্ধ্যার দিকে লাশ 3টি নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।